মনে তো খুব চায় তুমি যেখানে আছো সেখানে ছুটে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি আর আস্তে করে বলি তোমাকে ছাড়া আমি ভালো নেই। এই ধরনের ভিডিওগুলো বর্তমানে প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আর এই ধরনের ভিডিওর ভিউজের কথা যদি বলি, আমার সামনে একটি পেজ দেখতে পাচ্ছেন। পেজটার নাম হচ্ছে নীল অনুভূতি। এই পেজের ভিডিওগুলো দেখুন, 4,17,000, 9,89,000, এরপর 2.9 মিলিয়ন। এরপর আপনারা যদি আসন নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রতিটি ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ। এখানে 29,000, এখানে 31,000। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো বানানো খুব সোজা। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভিউজ আসে, 95, এরপর 65। এই পেজটিতে এই ধরনের ভিডিওগুলোই কিন্তু বানিয়ে সে পেজটি মনিটাইজ করে নিয়েছে। শুধুমাত্র অল্প কয়েকটি কিন্তু সে ভিডিও ছাড়ছে এবং এর মধ্যেই কিন্তু এই পেজটি মনিটাইজও কিন্তু পেয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই পেজের মতো কিভাবে আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, এই পেজ থেকে আমাদেরকে একটি ছবির স্ক্রিনশট নিতে হবে। ধরেন আমি এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নেব। আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট দেওয়ার পর আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং এখানে অবশ্যই প্রথমবারের মতো যদি এসে থাকেন একটি জিমেল আইডিতে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবেন। এখান থেকে সাইডে স্ক্রল করলে দেখবেন প্লাস আইকন। এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে 2 নম্বরে একটি অপশন পাবেন, ফটো অপশন। এই অপশনে ক্লিক করবেন। ওই পেজ থেকে যে স্ক্রিনশট দিয়ে এনেছেন ছবিটি, সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন, আপনারা ঠিক এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে ঠিক এই লেখাটি লিখে দিবেন। আমি যেভাবে লিখেছি আপনারা ওইভাবে এই লেখাটি লিখে দিবেন। এরপর এই অপশনে ক্লিক করে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আমাদেরকে একটি ছবি তৈরি করে দিবে, সম্পূর্ণ ফ্রেশ একটি ছবি, উপরে কোনো লেখা থাকবে না। তো ছবিটা হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করে নিতে হবে। ফাইনালি আমার ছবিটি এখানে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে এসেছে। এরপর যে কাজটি করবেন, এই ছবির উপরে একটি ক্লিক করে দিবেন এবং উপরে যদি লক্ষ্য করেন লেখা দেখতে পাবেন যে ডাউনলোড আইকন। এই আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর এই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন মনে তো খুব আপনাদের চায় যে তুমি কাজটি যেখানে করতে আছো হবে, এই ভিডিওর সেখানে যে ছুটে গিয়ে ব্যাকগ্রাউন্ডে তোমাকে শক্ত যে করে জড়িয়ে কথাগুলো ধরি বলা হয়, এই আর আস্তে সম্পূর্ণ করে বলি ভয়েসটি কিন্তু এআই এর সাহায্যে তৈরি তোমাকে করা ছাড়া হয়। আমি ভালো নেই। তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কে দেবে? স্ক্রিপ্ট দেবে চ্যাটজিপিটি। এখন আপনারা যে কাজটি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এই ছোট্ট কয়েকটি লাইন লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে লিখে দিয়েছি কয়েকটি লাইন। এরপর লিখেছি এই কথাগুলো দিয়ে আমি ভয়েস ওভার তৈরি করব, তাই এই লেখাগুলো একটু অন্যরকম করে দাও। এই লেখাটি লিখে আপনারা সেন্ড করে দিবেন। তাছাড়া আপনারা বলতে পারেন যে স্ট্যাটাস ভিডিও তৈরি করব, 10 সেকেন্ডের ভয়েস তৈরির জন্য একটি স্ক্রিপ্ট দাও। এটি লিখলেও কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দিবে। তো আপনারা এখান থেকে একটি স্ক্রিপ্ট সাজিয়ে নেবেন 10 সেকেন্ডের। এরপর এই অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপরে আপনাদের স্ক্রিপ্টটি যদি একটু বেশি বড় মনে হয়, যে মনে হবে যে এই স্ক্রিপ্টটি 10 সেকেন্ড পেরিয়ে যাবে, তাহলে কি করবেন, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর 10 সেকেন্ডের ভয়েস ওভার নিয়ে কিন্তু একটি স্ক্রিপ্ট তৈরি করে দিবে। এখন আমাদের কাজ কি হবে, এই স্ক্রিপ্টটি থেকে ভয়েস তৈরি করা। এখন কি করব, আমরা এই স্ক্রিপ্টটি কপি করার জন্য এই অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে আপনারা ফলো এআই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটিতে প্রবেশ করছি। বলে দেই, এই অ্যাপ্লিকেশনে আপনি যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই একটি জিমেলের সাহায্যে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেসে আসবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই নিউ লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। নিউ লেখার উপরে ক্লিক করার পর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে লেখা দেখতে পাবেন ইমেজ। সিম্পলি এই ইমেজ অপশনে একটি ক্লিক করে দেবেন। ইমেজ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখবেন দুটি অপশন, একটি ইমেজ, মানে এখান থেকে আপনি চাইলে ছবিও তৈরি করতে পারবেন, এবং আরেকটি হলো ভিডিও। এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। এর নিচে দেওয়া রয়েছে ভিডিওর রেশিও এবং কয়টি ভিডিও তৈরি করবেন বা কয়টি ইমেজ তৈরি করবেন সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। একসঙ্গে 4টি ভিডিও তৈরি করা যায়। তো আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এরপর রেশিও সিলেক্ট করে নেব যেটি আছে সেটি। এরপর ভিডিও কয় সেকেন্ডে তৈরি করবেন, 4 থেকে 10 সেকেন্ডে তৈরি করা যায়। তো আমি এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি।
এরপর আমাদের যে কাজটি করতে হবে এই অপশানে একটি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর চ্যাটজিপিটি থেকে আনা সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দেবেন। এরপর আপনাদের কাজ হবে আপনারা এই লেখাটি লিখে দিবেন। এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন বাঙালি ভয়েস ওভার ডোন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই লেখাটি লিখে দিবেন। এরপর আপনারা এই সাদা অ্যারো আইকনে একটি ক্লিক করে দিবেন। এখানে 100% না হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করে নিতে হবে। তো আমি এখান থেকে 100% না হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। তো ফাইনালি আমাদের ভিডিওটি তৈরি হয়েছে। এবার ভিডিওটিকে ডাউনলোড করার পালা। ডাউনলোড করার জন্য কি করবেন, ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 3 ডট অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। নাম্বারে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আবারও সেম প্রসেস, ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাদের এখানে ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পর দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের মূল কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি। মূল কাজ হবে এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসতে হবে। এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ইমেজ অপশনে একটি ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে রেশিওটি আপনারা 9:16 রেখে দেবেন। তো আমি এখান থেকে এটি রেখে দিচ্ছি, আর বাকি যা কিছু আছে সব কিছুই সেম থাকবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা 3টি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশন হলো ইমেজ, এই ইমেজ অপশনে একটি ক্লিক করে দেবেন এবং চ্যাটজিপিটি থেকে যে ইমেজটি ডাউনলোড করেছেন সেই ইমেজটি এখানে সিলেক্ট করে দেবেন এবং ডান অপশনে ক্লিক করে দিয়ে এই ইমেজটি এখানে আপলোড করে দেবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে এই অপশনে একটি ক্লিক করে দেবেন। আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনারা এই মাস্টার প্রম্পটটি এখানে পেস্ট করে দেবেন। এই মাস্টার প্রম্পটটি আপনারা আপনার টেলিগ্রাম চ্যানেলেও পাবেন, এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে যে সাদা অপশন এই অপশনে অ্যারো আইকনে একটি ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আবারও 100% আমাদের ওয়েট করে নিতে হবে। ফাইনালি আমাদের এই ভিডিওটিও রেডি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওর উপরে একটি ক্লিক করে দিতে হবে এবং উপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 3 ডট অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর নিচে লক্ষ্য করলে দেখবেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। আবারও ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দিয়ে এখানে আপনাদের 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করে নিতে হবে। তো যারা মনে করতেছেন আমাদের ভিডিওটি এখানেই শেষ তারা ভুল ভাবতেছেন। এই ভিডিওটি আপনাদের সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন শুরু হবে এই ভিডিওর মূল পার্টটি। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো একটি এডিটিং সফটওয়্যার আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমাদের এই ভিডিওগুলো এডিট করতে হবে, এডিট করাটাই আসলে মূল কাজ। তো আমি এখান থেকে ইনশুট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ইনশুট অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর এখান থেকে 3টি অপশন পেয়ে যাবেন, একটি হলো ভিডিও, আর একটি ফটো, আর একটু কলেজ। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ভিডিও অপশানে একটি ক্লিক করে দিতে হবে। এরপর নিউ অপশানে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। অল্প একটু আগে যে ভিডিওটি মানে কথা ছাড়া যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি এখানে আপলোড করে দিন। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। এরপর যে কাজটি করবেন এখান থেকে সাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ক্যানভাস অপশন, এই ক্যানভাস অপশনে একটি ক্লিক করে দেবেন এবং এরপর এখান থেকে 9:16 এটি সিলেক্ট করে নেবেন। এটি সিলেক্ট করার পর আপনারা কি করবেন টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য এই ক্লোজ অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পর একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে এই ওয়াটারমার্কটি এখানে আর থাকবে না। তো আমি এখন আপনাদেরকে সেটি করিয়ে দেখাবো না, এখন আপনাদের যে কাজটি করাবো সেটি হলো আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে মিউজিক অপশন বা অডিও অপশন, এই অপশনে একটি ক্লিক করে দেবেন এবং এরপর আবারও লেখা দেখতে পাবেন মিউজিক, এই মিউজিক অপশনে একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে লেখা দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, মানে আপনারা চাইলে ভিডিও থেকে একটি অডিও বাই করতে পারবেন।
তো আমাদের যেহেতু একটি অডিও ভিডিওতে যুক্ত করা রয়েছে, তো আমরা যে কাজটি করব ভিডিও থেকে অডিও বাই করব। এজন্য এই অপশানে একটি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা প্রথমে যে ভিডিও তৈরি করেছিলাম ভয়েস ওভার সহ একটি ভিডিও, সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা সেই ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দেবেন। টিকমার অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনাদের অডিওটি চলে আসবে। এরপর আপনারা যে কাজটি করবেন আবারও এই মিউজিক অপশানে একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনারা ইউটিউবে লিখে যদি সার্চ করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে অসংখ্য ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের অডিওর উপরে একটি ক্লিক করে এখান থেকে লক্ষ্য করলে দেখবেন যে ভলিউম অপশন, এই ভলিউম অপশানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভলিউমটি কমিয়ে রাখবেন, 20 থেকে 25 রেখে দেবেন। এরপর টিকমার অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে যতটুকু পর্যন্ত ভিডিও ততটুকু পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রেখে দিবেন, বাকি স্প্লিট করে আপনারা এই স্প্লিটের অপশান ক্লিক করবেন। এরপর ডিলিট অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনাদের বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করবেন এই টিকমার অপশানে একটি ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা যদি এই অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন প্লে হওয়া শুরু হয়ে যাবে। এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। এই ভিডিওগুলোতে যে কথা বলতেছে সেই কথাটি আমরা লিখব। লেখার জন্য যে কাজটি করবেন এই টেক্সট অপশন পাবেন, এই অপশানে একটি ক্লিক করে দেবেন এবং এরপর এই টেক্সট অপশন পাবেন, এই অপশানে একটি ক্লিক করে দেবেন এবং প্রথমে এই ভিডিওটি দিয়ে কী বলে সেটি শুনবেন। প্রথম ওয়ার্ডটি শুনেছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম ওয়ার্ডটিও লিখেছি। এবার আপনারা কি করবেন, এটিকে ছোট করে আপনাদের ইচ্ছা অনুযায়ী যেখানে রাখতে চান সেখানে রেখে দিবেন। তো আমি এখানে রেখে দিলাম। এরপর যে কাজটি করবেন এই টিকমার অপশানে একটি ক্লিক করে দেবেন। টিকমার অপশানে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন দ্বিতীয় কথাটি কি বলে সেটি আপনারা এখানে এক এক করে শেষ পর্যন্ত কি বলে সবগুলো আপনারা এখানে লিখে দিবেন। তো আমি লিখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু যা কথা বলা আছে সব কিছু লিখেছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন তো আমি এখানে ফাঁকা দিয়েছি। ফাঁকা কী জন্য দিয়েছি, এখানে কোনো কথা বলে না, এই জন্য ফাঁকা দিয়েছি। আপনারাও ফাঁকা দেবেন। এরপর আপনারা চাইলে এই লেখাগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য লেখার উপরে একটি ক্লিক করে দেবেন এবং এই এডিট অপশানে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা লক্ষ্য করলে দেখবেন এই অপশানে একটি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এই যে অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন, এখান থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। এরপর টিকমার অপশানে ক্লিক করে দেবেন। এভাবে আপনারা প্রত্যেকটি লেখার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমি সব অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি। এরপর টিকমার অপশানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে ভিডিওটিকে সেভ করতে হবে। ভিডিওটি সেভ করার জন্য এক্সপোর্ট অপশানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে 1080-60 APPS এটি রাখার পর এই এক্সপোর্ট অপশানে একটি ক্লিক করে দেবেন। কারো ক্ষেত্রে অ্যাড আসতেও পারে, কারো ক্ষেত্রে অ্যাড নাও আসতে পারে। তো এখান থেকে 100% হওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটি সম্পূর্ণ সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে। এরপর এই ভিডিওগুলো আপনারা যে কোনো জায়গায় ছাড়তে পারবেন। তো এই ছিল ভিডিও কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।